আপনি আপনার নাম্বারটি কোনো থার্ড পার্টি অ্যাপসের সাথে শেয়ার করতে না চান, অথবা আপনার অজান্তেই কোনো থার্ড পার্টি অ্যাপস অলরেডি আপনার নাম্বার শেয়ার করে বসে আছে কিনা তা চেক করুন এবং বড় ধরনের সমস্যায় ফেঁসে যাওয়ার আগেই তা বন্ধ করুন। আপনি যদি আপনার ফোন নাম্বারটি সুরক্ষিত রাখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটির মতো আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তাই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে যাচ্ছি মূল টপিকে। এর জন্য আমরা প্রথম যে কাজটি করব, আমাদের ফোনে থাকা যে সেটিংস রয়েছে আমরা সেই সেটিংসের উপর একটি ট্যাপ করে দেব। আপনি আপনার ফোনের সেটিংসটিকে খুঁজে বের করে নেবেন। আমি সেটিংসে চলে যাচ্ছি, দেন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবো গুগল নামে একটি অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এই গুগল অপশনের উপর একটি ট্যাপ করে দেবো। এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখানে আপনার যে জিমেলটি আপনার ফোনে লগ ইন করা রয়েছে সেই জিমেলটি কিন্তু এখানে শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড অ্যান্ড অল সার্ভিস। তো আমরা এখান থেকে কাজ করব অল সার্ভিসের মাধ্যমে, তাই অল সার্ভিসের উপর একটি ট্যাপ করে দেব। দেন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যদি আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো ফোন নাম্বার শেয়ারিং নামে একটি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে ফোন নাম্বার শেয়ারিং এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। দেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফোন নাম্বার শেয়ারিং। এখানে একটি নোটিফিকেশন রয়েছে, আপনারা পড়ে নেবেন। আবার অর্থাৎ কোনো থার্ড পার্টি অ্যাপস যদি রিকোয়েস্ট করে তাহলে এই জিমেলের মাধ্যমে লগ ইন করলে সেই জিমেল থেকে এই নাম্বারটি সেই থার্ড পার্টি অ্যাপস খুব সহজে পেয়ে যেতে পারে। তার জন্য কি করবেন, এখান থেকে এই ফোন নাম্বার শেয়ারিং এই অপশনটিকে যদি এনাবল করা থাকে তাহলে এটাকে অফ করে দিবেন। আমি এখান থেকে অফ করে দিচ্ছি। দেন আমরা চলে যাব দ্বিতীয় যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসে। এর জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটি 3 ডট রয়েছে। তো এখান থেকে সিম্পলি আমরা 3 ডটের উপর একটি ট্যাপ করে দেব। দেন এখান থেকে একটু স্ক্রল করলে আমরা নিচে দেখতে পাবো সেটিংস নামে একটি অপশন কিন্তু রয়েছে। তো এখান থেকে সেটিংসের উপর একটি ট্যাপ করে দেব। তারপর এখান থেকে যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এখানে আমরা পেয়ে যাব অ্যাড্রেস অ্যান্ড মোর। আমরা এখান থেকে এই অ্যাড্রেস অ্যান্ড মোর এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। দেন এখান থেকে যদি আপনি দেখতে পান যে অ্যাড্রেস অ্যান্ড মোর এই অপশনটি এনাবল রয়েছে তাহলে আপনারা এটাকেও অফ করে দিবেন। কেন নয়, এখান থেকে আপনার ফোনের নাম্বার, অ্যাড্রেস এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট এখান থেকে কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস সহজেই নিয়ে নিতে পারে, তাই এখান থেকে অফ করে দিবেন। 3 নম্বর সেটিংসটি করার জন্য আমরা আবারও চলে যাব সেটিংসে এবং এখান থেকে সেটিংসে আসার পর উপরে দেখতে পারবেন একটি সার্চ বার রয়েছে। এখানে আমরা লিখে দিব পারমিশন। দেন এখান থেকে আমরা এটাকে সার্চ করে দেব। এক একটা ফোনের সেটিংস অনুযায়ী বিভিন্ন রকমের থেকে থাকে। তো আমরা এখানে পেয়ে গেছি পারমিশন ম্যানেজার। তো এখান থেকে আমরা পারমিশন ম্যানেজারের উপর একটি ট্যাপ করে দেব। দেন এখান থেকে আরেক আসলে আমরা দেখতে পাবো পারমিশন ম্যানেজার, তার উপর আবার একটি ট্যাপ করে দেব। তারপর এখান থেকে আপনার যতগুলো ফোনে অ্যাপস ইনস্টল করা রয়েছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার অপ্রয়োজনীয় বা অপরিচিত কোনো অ্যাপস এখানে আপনার পারমিশন নিয়ে বসে আছে কিনা যে আপনার নাম্বারটি পেয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার ফোনের প্রয়োজনীয় অ্যাপসগুলোর মধ্যেও যেগুলো হচ্ছে আপনার প্রয়োজন নাই, যেমন আমরা যদি এখানে খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি যে ক্যালেন্ডার রয়েছে। যেমন ক্যালেন্ডারে আমাদের ফোন নাম্বার দিয়ে তার কোনো কাজ নেই, অর্থাৎ কি দরকার থাকতে পারে আমাদের ফোন নাম্বারের ক্যালেন্ডারে। সো আমরা এখান থেকে ক্যালেন্ডারে ট্যাপ করব। দেন এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো আমরা এখান থেকে অ্যালাউ যেগুলো অপশন রয়েছে এখান থেকে আমরা যেমন জিমেল এটাকে নট অ্যালাউ করে দেবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ডোন্ট অ্যালাউ এনিওয়ে এখানে ট্যাপ করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গিয়েছে। যদি এভাবে করে কন্ট্যাক্ট নাম্বার থাকে সেটাও আপনার ডিসেবল করে দিবেন বা নট অ্যালাউ করে দিবেন। এরকমভাবে আপনার এখানে যদি কোনো প্রকারের অ্যাপস থেকে থাকে যেগুলো আপনার প্রয়োজন নেই সেই অ্যাপসগুলোকে আপনার ফোন নাম্বারের পারমিশন অফ করে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অপ্রয়োজনীয় অ্যাপস থেকে কিভাবে আপনার নাম্বার যদি শেয়ার হয়ে থাকে সেটাকে অফ করে দিবেন এবং কোন কোন মাধ্যমে আপনার নাম্বারটি থার্ড পার্টি অ্যাপসের কাছে অনিরাপদ বা চলে যেতে পারে। তো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।